তবে ওরা ওখান থেকে নামছে আর উঠছে। ভাঙা পায়ে খেলা হবে। ভাঙা পায়ে খেলা হবে কি লাঠি নিয়ে নাকি? খুব তো খাওয়া দাওয়া হচ্ছে আজকাল। কি খাওয়া দাওয়া? তুই যেটা খাস হবে নাকি? হবে আনমন হবে নাকি? বানালেই হবে, না বানালে কি করে হবে? করে গেলে মায়া নেই, মায়া থাকলে ওরকম কেউ ব্রিজে বাস দেয় না। ব্রিজে বাস দেওয়া। আরে কাঠ নেই কি করবে? কাঠটা নেই, কাঠটা তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তো গাইস আমি এখন গাড়িটা সুইচ করে নিয়েছি। কি করছিস রে? ও ইচ্ছা করে করলে, সেটা আমিও জানি। আমরা এখন দরকার থেকে বেরোলাম, তখন ওখানে তখন খুব বেশি কিছু দেখাতে পারলাম না। আমরা এখন এদিক দিয়ে সোজা যাবো। আর দেখতে পাচ্ছ আমি এখন প্ল্যাটিনা ছেড়ে সুইচ করলাম স্কুটিতে। অ্যাকচুয়ালি নন্দন বললো যে গাড়িটা চালাবে বললাম, দেখো লোকজনও এরকম চাটা খেয়ে 4 ভাটটা রাস্তায় ফেললো। কতই বলো না কেন কেউ কিন্তু বুঝবে না। তুমি যদি কিছু বলতে যাও তাহলে সে তোমাকে উল্টে এসে জ্ঞান দিতে যাবে। আর এই জায়গাটা এটা সব সময় এই জায়গাটায় ভিড় থাকবে, সে লকডাউন বলো বা চৈত্রী মাসও বলো, সব সময়। আর সানসেট অলরেডি হয়ে গেছে এখানে। তো বহুদিন পর আসলাম। এখন সোজা গিয়ে যাবো হচ্ছে লেফট সাইডে, লেফট থেকে যাবো হচ্ছে রাইট সাইডে। আমি কথার কথায় ভুলেই গেছি যে আমি এতক্ষণ গ্লাভস পরে গাড়ি চালাচ্ছিলাম, তো গ্লাভসটা খুলে ব্যাগে রেখে দিয়েছি, খেয়ালই ছিল না। বেরু আবি মজা আয়েগা না। তো আমরা এখান থেকে সোজা লেফট সাইডে আবারও বলে দিই, আমরা এখন এদিক থেকে দেখো এখানে একটা সাইনবোর্ড আছে, কেউ যদি ফার্স্ট টাইম আসো তো ওই সাইনবোর্ডটা ফলো করো, তাহলে ফেরার সময় প্রবলেম হবে না। কি খবর? সব সময় শুধু কানে ফোন কেন বলো আমাকে তুমি? এটা আচ্ছা মাল হচ্ছে না না মাল আর তন্দুরি। তুমি তো সব থেকে বেশি সুখী মাল আর তন্দুরি, তাই তো ভাই? नहीं अभी मजा आएगा ना बीरो। তো গাইস এটা হচ্ছে ত্রিবেণী পাওয়ার স্টেশন, সেই পাওয়ার স্টেশন ইলেকট্রিক সাপ্লাইয়ের। তো রাস্তাটা সবসময় ফাঁকা থাকে। আর আমি ঋত্বিক ভাই আর রাহুল ভাই এসেছিলাম। অসাধারণ গাইস, জায়গাটা খুব সুন্দর, নেচার ভিউ। এখানে ভিডিও শ্যুট করতাম, আগে এসে ফটো শ্যুট করতাম, তারপরে ওরা টিকটক করতো, সেই সব রিলসও বানাতো। আর রিলসের কথা বলতেই মনে পড়ে গেল গাইস, যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, কি করছো? যাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, তবেই তো হবে মজা। দেখেছো গাইস নেচারের বিউটি কাকে বলে? অসাধারণ, জাস্ট অসাধারণ। কারা কারা এসছো আগে এখানে আমাকে অবশ্যই কমেন্ট করো। এই যে এটা হচ্ছে মেন গেট পাওয়ার স্টেশনের। এখানে অ্যাকচুয়ালি ফটো সেশন থেকে শুরু করে কিছুই করা যায় না। আর আমরা আগে আসতাম ওই জায়গাটায়, এই জায়গাটায় এসে ফটোশ্যুট করেছিলাম। বেশ সুন্দর একটা প্লেস, জায়গাটা হেভি জায়গা। তো তন্ময় ভাই আজকে ফার্স্ট গাড়ি চালানো শিখেছে। তো তন্ময় ভাই কেমন লাগছে? ও তবে একদিন পুরো একটা খাম্বা নিয়েছে, গাড়ি চালানো হবে নাকি? কি খাম্বা নেবে আর গাড়ি চালাবে, তাই তো? अबे साले। তো এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আমরা বাঁদিকে যাবো না, বাঁদিকে গেলে অন্য রুট পড়ে যাচ্ছে। তো আমরা ডান দিকের রাস্তাটা থেকে উঠে যাবো। এরকমই উপর দিয়ে উঠে যেতে হবে। আর নিচে রাস্তাটা দিয়ে গেলে ওইদিকে তোমার কারখানাটাকে ঘুরিয়ে দিচ্ছে পাওয়ার স্টেশনে। একবার আমি আর শুভদীপ ভাই ওদিকে চলে গেছিলাম। তো ওদিকে ফটোশ্যুট করতে গেছিলাম, ভেবেছিলাম আরও খুব সুন্দর সুন্দর লোকেশন রয়েছে, পাশ দিয়ে সেই ট্রাক্টর টাইপের গাড়িগুলো থাকে, পেট্রোলের গাড়িগুলো থাকে, সেখানে ফটোশ্যুট খুব সুন্দর হয়। বাট ওখানে একজন এসে বললো যে দাদা এখানে ছবি তোলা নিচে। বাট সেই সময় হলাম না আর ছবি তুলতে এদিকে আসবো না। বাট তারপরও না নেই করে প্রায় বহুবার এসেছি। আর এই পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। পাশ যদি তোমাদেরকে একটু নেবে দেখাতে পারতাম। আর এখানে একটা রথ রাখা আছে। রথ এবছর কারা কারা টানবে আমাকে একটু কমেন্ট করো। আর এই রাস্তাটা তো আমার অ্যামেজিং লাগে গাইস,
অ্যামেজিং লাগে। দেখো পুরো দুদিকটা এরকম ও জঙ্গলে ভরা। আগে এত জঙ্গল ছিল না, এখন হয়তো কোভিডের জন্য হয়তো জঙ্গলটা হয়ে গেছে। ওয়াও, উপরে এরকম এত সুন্দর একটা আমবন আর দু সাইডে এরকম একটা নেচার ভিউ, কি লাগছে গাইস। পেল্লু আর তন্ময়কে দেখো তখন থেকে কার সাথে কথা বলছে কে জানে। এখানে এত বেশি স্পিড ব্রেকার যে কি বলবো, একদিক দিয়ে ভালো বাট একদিক দিয়ে খুবই অসুবিধা। ভালো এই কারণেই কারণ এইসব রাস্তায় অনেকে জোরে বাইক রাইড করতে পারবে না বা কার ড্রাইভ করতে পারবে না। আর অসুবিধা এটাই, যদি কোনো পেশেন্ট এখান থেকে যায় তার পক্ষে একটু হার্মফুল হয়ে যাবে এইটা। সামনের রাস্তাটা খুব সুন্দর, ওখানে এরকমই স্পিড ব্রেকার পাবো বাট রাস্তাটা খুবই সুন্দর। আর এই একটা মন্দির গায়ে, তোমরা দেখতে পাচ্ছ তো সামনেই একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি, এনজয় করো। হিডেন প্লেস, খুবই কম লোক জানে এই জায়গাটার ব্যাপারে। তো তন্ময় ভাই খুব এক্সাইটেড ব্রিজটা দেখার জন্য। So here is the bridge, man, here is the bridge. অসাধারণ গাইস, অসাধারণ। আর এই ব্রিজটা এখান থেকে শুধু একটা মিউজিক দিয়ে দিই, ওখানে গঙ্গা আর এদিকে ট্রেন যাচ্ছে, গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন এসে গেছি কাঠের ব্রিজে। তন্ময়, তুই বলেছিলিস কাঠের ব্রিজটা দেখবি, এই দেখ কত সুন্দর কাঠের ব্রিজ। 219 বছরের পুরনো ব্রিজ এটা। 219 দে তালি। আমরা এখন রয়েছি কুন্তিঘাটে সেই কাঠের ব্রিজে, আর আমার সাথে রয়েছে দেখো তন্ময় ভাই, আর এখানে রয়েছে নন্দন। তো তন্ময়, ফার্স্ট টাইম আসলো, কেমন লাগছে বল জায়গাটা তোর? একদম ভালো, একদম ভালো। তো ও আমাকে বলছিল অনেকদিন ধরে আসার জন্য, তো আজকে আমরা ফাইনালি এসে গেলাম। আর তোর কেমন লাগছে নন্দন? তুইও কি প্রথমবার এলি? না না, সেকেন্ড টাইম এসে। প্রথমবার কি বউয়ের সাথে? না না, ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, যাই হোক, যদি বৌদি ভিডিওটা দেখে রাখো, রাগ করো না, জোকসা পাঠ। খুব তো খাওয়া দাওয়া হচ্ছে আজকাল। কি খাওয়া হচ্ছে? তুই যেটা খাস হবে নাকি? হবে নন্দন, হবে নাকি? বানালেই হবে, না বানালে কি হয়েছে? বানালেই হবে, না বানালে কি করে হবে? সেই তাহলে কি হয়ে যাক, খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে। ভাঙা পায়ে খেলা হবে কি লাঠি নিয়ে নাকি? লাঠি নিয়ে কেন হবে? সো গাইস, আমরা এখানে একটু এনজয় করছি। আর ওই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। তো এখান থেকে যখনই গাছ কোনো গাড়ি যায়, ব্রিজটা দেখেছো নড়ছে কিভাবে? আর ওই দেখো দুটো ছেলেকে দেখো কিভাবে ওরা ওখান থেকে নামছে আর উঠছে। পড়ে গেলে একদম যাবে, এক্সপার্ট বস। যাচ্ছে দেখছি, মায়া নেই, মায়া থাকলে ওরকম কেউ ব্রিজে বাস দেয় না, ব্রিজে বাস দেওয়া। আরে কাঠ নেই কি করবে? কাঠটা নেই, কাঠটা তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। সেটাই, তার পরিবর্তে বাসটা দিয়ে দিয়েছে। সো গাইস, আমরা এখন ব্রিজ থেকে বেরোলাম। আর সামনে একটা খুব সুন্দর রাস্তা রয়েছে, তো আগে বহুদিন আগে এসেছিলাম, তো সেদিকেই যাব।
সেদিকে আর একটু ফটোশ্যুট করবো। दुनिया ना मिले जी लूंगा मगर तेरे दिल में जगह चाहिए।